শুধুমাত্র ক্ষমতায় থাকতে দেশের স্বার্থ বিলিয়ে দিতেই বর্তমান প্রধানমন্ত্রী প্রোটোকল ভেঙে বারবার ভারত সফর করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসটিভির সাথে আলাপকালে কথা বলেন আমির খসরু। বর্তমান সরকারের সময় দুর্নীতির যেসব খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে তা অতি সামান্য মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি সমুদ্রের মতো গভীর। আব্দুল আহাদের প্রতিবেদন। দীর্ঘ 1 মাস বিদেশে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে বনানী অফিসে এসটিভির সাথে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই যে রাজস্ব কর্মকর্তার কথা যেটা আলোচনার মধ্যে আছে, এটাতে কিছু এটা তো একটা সমুদ্রের একটা বিন্দু মাত্র। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে তিনি জানান, পরিকল্পিতভাবে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। যারা মানবতায় বিশ্বাস করে সকলে এটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওনাকে এখনও চিকিৎসার জন্য বিদেশে পাঠালে অন্তত সুস্থ হওয়ার এখনও কিছুটা আশা করা যায়। সুতরাং সেখান থেকে বঞ্চিত হওয়ার অর্থই হচ্ছে যারা এই অপরাধটা করছে সেই দায় তাদেরকে নিতে হবে। সরকারের বারবার ভারত সফরের সমালোচনা করেন তিনি। ভারতের সাথে বাংলাদেশের যেসব চুক্তি হয় তাতে ভারত বেশি লাভবান হয় বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় টিকে থাকতে এসব চুক্তি করছে সরকার। এখানে দেশের অভ্যন্তরে তারা দেশের স্বার্থ তারা বিকিয়ে দিচ্ছে এবং দেশের বাইরের নীতিতেও দেশের স্বার্থ তারা বিকিয়ে দিচ্ছে। সুতরাং ওই কতগুলো লোক দেখানোর চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো স্বার্থ সিদ্ধি হবে না। সুতরাং একটা কথা বুঝতে হবে যে দেশের স্বার্থ রক্ষা করতে হলে দেশের জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে। দেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠিত হতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর আওয়ামী লীগের দুর্নীতির গভীরতা সম্পর্কে মানুষ জানতে পারবে বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। অনির্বাচিত অবৈধ সরকারের দুর্নীতি এখন পর্যন্ত যা বের হয়েছে এটা সমুদ্রের একটা বিন্দুর সমান। যখন তারা ক্ষমতা থেকে যাবে, দেশের মানুষ, বিশ্ববাসী দেখবে যে এটা কত গভীর এই দুর্নীতি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।